এইচএসসি 25 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এডুকেশন থেকে আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের যাত্রা শুরু করে ফেলেছি, যেখানে ফিজিক্সের অলরেডি আমরা তাপগতিবিদ্যা অধ্যায়টা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি 2টা ক্লাসের মধ্যে। সো তাপগতিবিদ্যা অধ্যায়টা আমরা কিভাবে ভেঙে ভেঙে পড়েছি, কতটা সাজানো গোছানো ওয়েতে প্র্যাকটিস করেছি এবং কনসেপ্ট পড়ার পরে কিভাবে কোশ্চেন ব্যাঙ্কগুলো প্র্যাকটিস করেছি সেটার একদম সম্পূর্ণটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আমি মূলত আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কিভাবে নিচ্ছি সেটার একটা আইডিয়া দেবো আজকের ক্লাসে। দেখো, তাপগতিবিদ্যা অর্থাৎ ফিজিক্স থেকে আমি তাপগতিবিদ্যা 2টা ক্লাসে শেষ করেছি। এখন এই 2টা ক্লাসে নর্মালি আমাদের পড়ানোর প্যাটার্নটা কীরকম ছিল, তোমরা যারা এখনও আমাদের এই কোর্সে যুক্ত হওনি তোমরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করো যে ভাই আপনারা আসলে কীভাবে পড়াচ্ছেন, আপনারা ক্লাসে আলটিমেটলি কী কী পড়াচ্ছেন, কীভাবে প্র্যাকটিস করাচ্ছেন, যদি আমরা জানতে পারতাম তাহলে সুবিধা হইতো আমাদের ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে। সো তোমাদের যাতে করে আলটিমেটলি দেখে শুনে ভর্তি হইতে পারো এবং খুব সুন্দরভাবে যাতে তুমি সব কিছুই কী করতে পারো যে ভাইয়া জেনে তারপর ভর্তি হতে পারো, এই জন্যই নর্মালি এই ভিডিওটা যে ভাইয়া আমরা কীভাবে তোমাদেরকে পড়াচ্ছি, কতটা সাজানো গুছানো ওয়েতে পড়াচ্ছি, বা তুমি আসলে এই কোর্সে ভর্তি হওয়াটা বা তোমার ভর্তি হওয়ার যে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ভাইয়া তোমার মনে যে একটা খুঁতখুঁতি কাজ করে যে ভাই আসলে কীভাবে পড়াচ্ছেন ভাইয়ারা, যদি আগে থেকে জানতে পারতাম তাহলে ভালো হইতো, তাই না? সো এই জন্যই আজকের এই ভিডিওটা। দেখো, আমরা এই তাপগতিবিদ্যায় প্রথম ক্লাসে অর্থাৎ পর্ব 1 ক্লাসে কিভাবে করাইছি, আমি নর্মালি পর্ব 1 পর্ব 2 অর্থাৎ আমরা 2টা ক্লাসে পড়াইছি। সো এই 2টা ক্লাসে কিভাবে আসলে শেষ করছি সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাই দিব। দেখো, সর্বপ্রথম আমি কি নিয়ে আলোচনা করছি, তাপ এবং তাপমাত্রা, একদম বেসিক পার্ট থেকে আলোচনা শুরু হয়েছে তাপগতিবিদ্যার। সো আমরা একদম থিওরি টাইপ ইনফরমেশন থেকে শুরু করে যেটা যেভাবে আসতে পারে দেখো খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে কিছু ইনফরমেশন আছে যেটা আমাদের একটু মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে, সেগুলো বক্স করে করে দিয়েছি এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা কন্ডিশন সূত্র থেকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে ভাই কীভাবে প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো ত্রৈধবিন্দু তাপমাত্রা ইনফরমেশন টাইপের প্রশ্নগুলো, তারপরে এই যে এখন কিন্তু প্রশ্ন স্ট্যান্ডার্ড হচ্ছে। সো এইখান থেকে আসলে যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর মানে শক্তির রূপান্তর থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা কনসেপ্ট আমি একটু দেখাই দিচ্ছি যে কিভাবে তোমাদেরকে নর্মালি আমরা পড়াচ্ছি। সো আমরা এইভাবে কি করলাম, কনসেপ্টটা আলোচনা শেষ করলাম। এখন কনসেপ্ট আলোচনা করার পরে আমরা কি করছি যে ভাইয়া পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি, পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। দেখো এই যে কনসেপ্ট পড়াচ্ছি, তাপমাত্রার স্কেল আমরা পড়াই ফেলছি। সো খুব সুন্দরভাবে দেখো যেটা আলটিমেটলি আমরা কিভাবে মনে রাখতে পারবো সেই স্পেশাল টেকনিকগুলোও কিন্তু আমাদের এই ক্লাসে দেওয়া হচ্ছে। দেখো আমরা যদি আসি, সো এইভাবে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখো একদম ধরে ধরে প্রত্যেকটা ভেঙে ভেঙে তোমাদেরকে পড়াই দিছি। তারপরে আসো, শুধু কনসেপ্ট পড়লেই হবে না, কনসেপ্টের পরে আমরা প্র্যাকটিস দেখো কত পরিমাণে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে, আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে মেইন লক্ষ্য হচ্ছে তোমাকে আমি বেশি বেশি করে প্র্যাকটিস করাবো। কারণ ভাইয়া তোমরা কিন্তু প্র্যাকটিসের অভাবেই, রিভিশন দেওয়ার অভাবেই কনসেপ্টগুলো আলটিমেটলি মনে রাখতে পারো না বা কীভাবে অ্যাপ্লাই হবে এইটা আলটিমেটলি তোমার মাথায় বেশিক্ষণ থাকে না। এই জন্য আমরা প্রত্যেকটা কনসেপ্ট পড়ার পরে দেখো কী পরিমাণে প্র্যাকটিস করছি। দেখো এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসা, জিএসটিতে আসা সকল প্রশ্ন, একটা কনসেপ্ট পড়বো, ওই কনসেপ্ট থেকে কী ধরনের থিওরি টাইপ প্রশ্ন অথবা কী ধরনের ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন আসে আমাদের ইউনিভার্সিটি এডমিশন টেস্টে, প্রত্যেকটা জিনিস দেখো আমি তোমাদেরকে একদম ধরে ধরে দেখাই দিছি। ধরে ধরে কি ভাইয়া দেখাই দিয়েছি। দেখো এই যে কতগুলান প্র্যাকটিস প্রবলেম। দেখো ক্লাসে তুমি আমি যদি বলি যে আমি একটা কথা বারবার কিন্তু বলি যে ভাইয়া তুমি যদি আমার এই ক্লাসের স্লাইডটাও ভালো মতো পড়ো, তুমি যদি এই ক্লাসের স্লাইডটাও ভালো মতো পড়ো, জাস্ট ক্লাসের স্লাইডও ভালো মতো পড়ে জাস্ট মাথায় রাখতে পারো, তোমার এডমিশন টেস্টে ফিজিক্স নিয়ে টেনশন করা লাগবে না। কারণ ফিজিক্সটা আমি সেইভাবেই তোমাদেরকে গুছানো ওয়েতে পড়াই দিচ্ছি, দেখছো? সো প্রত্যেকটা ইনফরমেশন, যে ম্যাথমেটিক্যাল টাইপ কীভাবে আমরা হাতে ক্যালকুলেশন করবো, একদম প্রত্যেকটা জিনিস দেখছো। একটা কনসেপ্ট পড়ার পরে এই যে দেখো এখনও প্রশ্ন চলতেইছে, 23 নাম্বার 24 নাম্বার প্রশ্ন। মানে আমি প্র্যাকটিস প্রবলেমে কিন্তু সব থেকে বেশি ফোকাস দিয়েছি আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে, দেখছো? ওরে বাপরে, প্রশ্নই তো শেষ হচ্ছে না রে, 29 নাম্বার 30 নাম্বার 31 নাম্বার, দেখছো কতগুলান প্রশ্ন প্র্যাকটিস করাইছি আমি। ওরে বাপরে, শেষ হচ্ছে না কেন? এই তো শেষ হয়েছে। দেখছো একটা কনসেপ্ট পড়ার পরে আমরা প্রায় 33টা কোশ্চেন আমরা কিন্তু প্র্যাকটিস করছি। ঠিক একইভাবে আবার কনসেপ্ট পড়ছি, আবার আলটিমেটলি কি করছি আমরা, আবার দেখো এই যে কিছুক্ষণ পরে আমরা প্রশ্ন প্র্যাকটিসে চলে যাব। এই যে প্রশ্ন, এই যে দেখো কনসেপ্ট পড়া শেষ, আবার প্রশ্ন প্র্যাকটিসে চলে যাব। সো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদেরকে একদম ধরায় দিচ্ছি এবং দেখাই দিচ্ছি। সো এটা গেল পর্ব 1। এখনই কিন্তু তাপগতিবিদ্যা শেষ না, তাপগতিবিদ্যার দ্বিতীয় পত্র আমাদের হচ্ছে পর্ব 2-এ। দেখো পর্ব 2-এও কিন্তু আমি সেম প্যাটার্নে তোমাদেরকে পড়াচ্ছি, অর্থাৎ আমি কিন্তু এই সেম প্যাটার্নেই প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করব। দেখো এই যে পর্ব 2-এ আমরা নর্মালি তাপগতিবিদ্যার হচ্ছে তাপীয় ইঞ্জিন নিয়ে প্রথমে আলোচনা করেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে ম্যাথ কিন্তু সবসময় আসে। সো আমরা প্রত্যেকটা জিনিস দেখো এই যে, তারপরে কার্নো চক্র নিয়ে আলোচনা করেছি, 4টা চক্র আছে, এখান থেকে থিওরি টাইপ প্রশ্ন আসে।
সো এগুলো আলোচনা করার পরে দেখো এই যে স্পেশাল টেকনিক, তুমি ম্যাথে কিভাবে আসলে খুব কম সময়ের মধ্যে দ্রুত ক্যালকুলেশন করতে পারবা, সো এই স্পেশাল টেকনিকটা দেখাই দিছে। সো এইভাবে দেখো, তারপরে আমরা আসছি প্র্যাকটিস প্রবলেমে। দেখছো যে ভাইয়া এখান থেকে থিওরি টাইপ প্রশ্ন কীরকম হয়, এই যে কার্নো ইঞ্জিনের চতুর্থ ধাপে কোনটা ঘটে বা কি ঘটে, এই ধরনের প্রশ্ন আসে। আবার ম্যাথমেটিক্যাল টাইপ প্রশ্ন দেখো ইন ডিটেলস সব কিছুই আলোচনা করেছে। তারপরে আমরা রেফ্রিজারেটর, তারপরে অ্যান্ট্রপি, সব কিছুই এইভাবে প্রত্যেকটা কনসেপ্ট পড়াই। তারপরে ওই কনসেপ্ট থেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? সো আশা রাখি তোমরা বুঝতে পারছো যে ভাইয়া আমরা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে কতটা বেসিক থেকে কতটা একদম কোর থেকে আমরা পড়ালেখা করাচ্ছি, এবং প্রত্যেকটা কনসেপ্ট তোমার যদি আগে নাও জানা থাকে বা আগে একটু ফাঁকিবাজি করে থাকো, কোনো সমস্যা নেই, তুমি এখন ইনশাল্লাহ আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ক্লাস করে তুমি কোপ আপ করতে পারবে ইনশাল্লাহ। সেইভাবে আমরা কিন্তু দেখো তোমাকে কিন্তু দেখাই দিলাম আমি যে কীভাবে আমরা নর্মালি পড়াচ্ছি। সো প্রত্যেকটা আগে কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করতেছি, তারপরে ওই কনসেপ্ট থেকে কীভাবে প্রশ্ন আসতেছে সেটা দেখাই দিচ্ছি। সো কেন তোমার ভয় লাগবে বলো দেখি? এভাবে পড়ালেখা করলে অবশ্যই তোমার মধ্যে নিজে থেকেই দেখবে একটা সেলফ কনফিডেন্স চলে আসবে যে না, এভাবে পড়াশোনা করলে ইনশাল্লাহ আমি চান্স পাবোই পাবো। আর এভাবে তোমাকে যদি পড়ানো হয় এবং তুমি যদি জাস্ট লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো বাসায় একটু ভালোভাবে পড়ো, রিভিশন দাও, এর বাইরে কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। ওকে, সো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ এবং আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হতে যাচ্ছ, তোমরা জাস্ট আমাদের এডুকেশন পেজ অথবা এডুকেশন সায়েন্স পেজে মেসেজ করবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বা হটলাইন নাম্বারে যোগাযোগ করলে ইন ডিটেলস তোমাকে বলে দিবে, ঠিক আছে? সো যারা এখনও ভর্তি হো নাই দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ আমরা কিন্তু অলরেডি লাইভ ক্লাস শুরু করে দিয়েছি। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।